সবাই বলে আমি নাকি পড়াশোনা না করে সারাদিন শুধু ভিডিও করি আর কি এরকম ছবি টবি তুলি, তার জন্য নাকি আমার দোষ হয়ে গেছে। না, আমি সারাদিন পড়াশোনাও করি, তার সাথে একটু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও করি। আজকে আমার ছিল ওয়ার্ড ইএনটি ক্লাস করে তারপর চলে যাব ক্লাসের দিকে যাওয়ার আগে সকালে নাস্তাটা করব, যেহেতু ক্যান্টিন কাছেই, ক্যান্টিনে খাবো আমরা পরোটা আর এই মিক্স সবজি আর ডাল। এটা আমার রুমমেট আলামিন ইসলাম খুবই পছন্দ করে, তার জন্য আর কোথাও খেতে দেন না বলে আমরা দুজন মিলে এসে এখানেই খাই। হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার 11:30 ক্লাসের দিকে রওনা দিলাম। এটা আমাদের কলেজ ক্যাম্পাস। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য পুরো ক্যাম্পাসটা একদম সবুজে ভরে গেছে। যাই হোক, টানা 2 ঘন্টা ক্লাস করার পর আমরা এখন রুমে ব্যাক করব। তার আগে ফিল্টার থেকে একটু পানি নিচ্ছিলাম, কারণ পানি পিপাসা লেগেছে। রুমে যেয়ে দেখি আজকে খাবার কচু শাকের সাথে ছিল মুরগির মাংস। তবে আমি কচু শাকটা আগে নিয়েছিলাম, কারণ কচু শাক খেতে আমার প্রচুর ভালো লাগে। বাড়িতে যখন থাকি তখন আম্মুকে বলি কচু শাক রান্না করে দিতে। কচু শাক খেতে খেতে কতক্ষণ মোবাইল স্ক্রল করতেছিলাম। তারপর বিকাল 3টার দিকে আমাদের ভ্যাকসিনেশনের কাজ শুরু হচ্ছে। আমি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা দিলাম, কারণ এখন আমার রিস্ক আছে। আমি অনেক ল্যাবরেটরি প্লাস অনেক ক্লিনিক্যাল কেসের সাথে সংযুক্ত, তাই ভ্যাকসিন নিয়ে নেওয়াই ভালো, রিস্ক না নেওয়াই ভালো। যারা এখনও ভ্যাকসিন নেন নাই এটার, অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন, তাহলে রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। আমি ভ্যাকসিন নেওয়ার কাজটা কমপ্লিট করে এখন চলে যাব রুমে কতক্ষণ ঘুমিয়ে নেওয়ার পর সন্ধ্যাবেলা চলে যাচ্ছে ওয়ার্ডে অল টাইম আমি আর আলামিনই যাই। আমি আর আলামিন ওয়ার্ডমেট, দুইজনের একসাথে সবসময় এক রিপ্লেসমেন্টে ওয়ার্ড থাকে। ওয়ার্ড শেষ হলো 8:30টার দিকে। ওয়ার্ড শেষ করে একদম চলে গেলাম একদম বাইরের দিকে। এখন রান্না ভালো হোটেলে গেলাম, কারণ এখানে আজকে আমি আর আলামিন খাবার খাবো। এই রান্না ভালো হোটেলটা টাঙ্গাইলের নতুন বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত। যে পাম্পের মেশিনটা আছে ওই পাম্পের এখানে, তেলের পাম্পের এখানে এটা অবস্থিত। যার এখানকার রান্না খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এখানকার রান্না একদম ফ্রেশ এবং খাবার দাবারের কোয়ালিটিটাও অনেক ভালো। এখানে গরুর মাংসের চুই ঝালও পাওয়া যায় কয়েকদিন আগে, যেটা ভাইরাল হয়েছিল। প্রচুর মানুষ এখানে গরুর মাংসের চুই ঝাল খেতে এসেছিল। এখানকার সব থেকে যে আইটেমটা আমার ভালো লেগেছে সেটা ছোট চিংড়ি।